दीवाना दिल जाए रे ভেসে दीवाना তোকে ভালোবেসে। আচ্ছা, আমি কোনো মানুষকে ভালোবাসার কথা বলি নাই, আমি বলেছি ভালোবাসতে ব্ল্যাক কফিকে। এই ব্ল্যাক কফির মধ্যে জনপ্রিয় আরেকটা কফি আছে, তার নাম হচ্ছে আমেরিকানো। আপনি কি জানেন আমেরিকানো কফি কি, কোথায় এর উৎপত্তি, কেন মানুষ আমেরিকানো এত পছন্দ করে? চলুন একদম শুরু করি স্টার্টিং থেকে। তৎকালীন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা অবস্থান করছিল ইতালিতে, এবং তারা খেয়াল করলো ইতালির স্মল অ্যামাউন্ট অফ কফি মানে তাদের কাছে অনেক বেশি তিক্ততা লাগছে। তাই তারা কি করেছে, গরম পানি অ্যাড করেছে, নাম হয়ে গেল আমেরিকানো। কেন? আমেরিকান সেনাবাহিনীরা মানে সৈন্যরা যে মানে যুদ্ধ যারা করে তারা উৎপত্তি করেছে। তারপর থেকে আমরা আমেরিকানো, এরপর সে 1990 সাল থেকে স্টারবাক্সে জনপ্রিয় হতে শুরু করলো আমেরিকানো। এরপর সারা বিশ্বব্যাপী আমেরিকানো এখন আমাদের নিত্যদিনের সঙ্গী একটা কফি। তবে তার থেকে বড় কথা হচ্ছে মানুষ আমেরিকানো কেন খায়। প্রথমত আমি বলি আমি কেন খাই। আমি দুইটা কফি খুব পছন্দ করি, একটা হচ্ছে কর্টাডো আর একটা হচ্ছে আমেরিকানো। যখন আমার হাতে সময় থাকে না, আই লাভ কর্টাডো, বিকজ ছোটো অ্যামাউন্ট, ভালো এসপ্রেসোর ফিল, স্মল দুধ, মোটামুটি চলে যায়। এরপর যদি আমার হাতে সময় থাকে, যদি আমি কোনো কাজ করতে বসি, যদি আমি কোনো চিন্তা করতে বসি বা কোনো ভিডিও করার জন্য কন্টেন্ট মাথায় চলে আসে, তখন আমি আমেরিকানো খাই, বিকজ এটা আপনাকে ভাবতে শেখায়। আমেরিকানোর ভিতরে থাকা ক্যাফিন মানুষের ব্রেনকে অ্যাটাক করার ফলে ব্রেন নিজে থেকে অতিরিক্ত কাজ করতে উৎসাহী হয়। এই জন্য আমি এই ধরনের ব্ল্যাক কফি ট্রাই করি। এছাড়াও ব্ল্যাক কফি শুধু আরও অনেকগুলো, যেমন আপনি যদি চান আপনার ওজন নিয়ন্ত্রণ করতে, অনেকে চায় না যে ফ্যাট হয়ে যাচ্ছে, ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে আপনাকে খেতে হবে ব্ল্যাক কফি। সেটা আমেরিকানো হতে পারে বা অন্য যে কোনো ধরনের ব্ল্যাক কফি হতে পারে। এছাড়া যদি আপনার মেন্টাল স্ট্রেস, অনেকে মানসিকভাবে আমরা বিষণ্ণ থাকি না, যে কী রে ভাই আমার কাছে খারাপ লাগতেছে, ওহো কোনো কিছু মন বসতেছে না, সো ট্রাই এ আমেরিকানো। ট্রাস্ট মি, আপনার ফিল ভালো করবে। এবং আপনি যদি কোনো কাজকে উদ্দেশ্য করে আমেরিকানো খান, আপনার কাজটা করতে ভালো হবে, আপনাকে চাঙ্গা রাখবে, চাঙ্গা। অনেকে দেখবেন যে অফিসে কাজ করতে করতে বোর হয়ে যায়, যখন আবার আমেরিকানো বা ব্ল্যাক কফি খায় সে আবার অ্যাগেন রিস্টার্ট করতে পারে, বিকজ ইটস ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হৃদরোগের ঝুঁকি কমে, ক্যান্সারের ঝুঁকি কমে, তারপর আরও অনেক, যেমন ডায়াবেটিক্সের ঝুঁকি কমে। এছাড়া লিভারের স্বাস্থ্য, আরও কী জানি অনেক কিছু আছে, প্রায় 25টার মতো স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমেরিকানোতে। এরপরেও আপনাকে একজন পরীক্ষিত কফি প্রেমী বানায় এই ধরনের ব্ল্যাক কফি পান করলে। এরপর হচ্ছে আপনার একটা ইম্পর্টেন্ট, আমি একটা উপকারের কথা বলি এবং একটা নোটিশ বলি, যেটা হচ্ছে কি, গবেষণা যখন মানুষ করতেছিল এই ব্ল্যাক কফি নিয়ে কিছু গবেষণায় এরকম একটা তথ্য উঠে এসেছে, যে ব্যক্তি নিয়মিত বা পরিমিতভাবে 2 থেকে 2.5 কাপ, মানে যতটুকু মানুষের বডি পারফেক্টভাবে ক্যাফেইন কনজিউম করে, 400 থেকে 450 mg ক্যাফেইন যদি মানুষ পরিমিতভাবে নিয়ম মেনে পান করতে পারে, তাহলে ব্ল্যাক কফির কারণে মানুষের হায়াত বৃদ্ধি পেতে পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো এখানে কারো হাত নাই, আল্লাহ যদি না চায়। সো গাইস, কফি খান, ব্ল্যাক কফি খান এবং কফির সাথে মেতে উঠুন, আপনার সময় এনজয় করুন। দেখা হবে, কফি নিয়ে কথা হবে, গল্প হবে, দেখা হবে। আল্লাহ রে, আসসালামু আলাইকুম।